মারিয়াম এক মিষ্টি মেয়ে, সবার আদর পায়। সেই সাথে সে ইসলামেরই দাওয়াত দিয়ে যায়। খেলার ছলে তোমরা সবাই শিখতে যদি চাও, মারিয়ামের মজার কার্টুন দেখতে বসে যাও। মারিয়ামের মজার কার্টুন দেখতে বসে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহসিনাত। ওয়ালাইকুম আসসালাম মারিয়াম। তোমার কি হয়েছে মুহসিনাত? আমি ক্লাসেও দেখলাম তুমি মন খারাপ করে বসেছিলে। কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি ক্লাসের পড়াগুলো কিছুই বুঝতে পারছিলাম না, আর আমার মা তো অনেক গরিব, তাই আমার বাসায় কোনো ম্যাডামও নেই। আমি কিভাবে পড়াগুলো শিখব? কালকে যদি আমি পড়াগুলো না দিতে পারি, তাহলে ম্যাডাম আমাকে খুব মারবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি ছুটির পরে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। আমাদের বাসায় নিয়ে তোমাকে আমি সুন্দরভাবে পড়াগুলো বুঝিয়ে দেব, বুঝলে? তোমাকে অসংখ্য ধন্যবাদ মারিয়াম। সত্যি তুমি আমার প্রিয় বান্ধবী। হয়েছে হয়েছে, এখন আর মন খারাপ না করে চলো আমরা ক্লাসে যাই। ঠিক আছে মারিয়াম, চলো আমরা ক্লাসে যাই। এরপর ক্লাস শেষ করে তারা দুই বান্ধবী মিলে মারিয়ামদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। মারিয়ামদের বাসায় এসে মুহসিনাত তার খেলনাগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মনে মনে বলতে লাগলো, ইস, মারিয়ামের কাছে কত সুন্দর সুন্দর খেলনা আছে। এই রকম সুন্দর সুন্দর খেলনা যদি আমার কাছেও থাকতো, কত ভালোই না হতো। এরই মধ্যে মারিয়াম এসে বলল, কি হলো মুহসিনা, চলো তোমাকে পড়াগুলো বুঝিয়ে দেই। ঠিক আছে মারিয়াম, চলো। এই বলে তারা তাদের পড়ার টেবিলে চলে গেল। এরপর মারিয়াম তাকে সব পড়াগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল, আর পড়াশোনা শেষ করে মুহসিনাত তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। মুহসিনাত বাসায় ফিরে এসেও তার মন পড়ে রইল মারিয়ামের সেই খেলনাগুলোর দিকে। এরপর বিকালে মুহসিনাত করিম চাচার দোকানে গেল লেবু কিনতে। আসসালামু আলাইকুম চাচা, আমাকে এক হালি লেবু দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি এখনই দিচ্ছি মহসিনাত। এই নিন চাচা আপনার টাকা। তুমি 10 টাকা ফেরত পাবে। দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও তোমার 10 টাকা। এই বলে করিম চাচা 10 টাকার পরিবর্তে 1000 টাকার একটি নোট মুহসিনাতকে দিয়ে দেয়। তখন মুহসিনাতের মনে লোভের জন্ম হয়। সে মনে মনে ভাবতে থাকে, চাচা তো ভুল করে আমাকে 1000 টাকা দিয়ে দিল। এই 1000 টাকা দিয়ে আমি অনেক খেলনা কিনতে পারবো। কি মজা, কি মজা! কিছুক্ষণ পরে সেখানে মারিয়াম আসে। মারিয়াম এসে বলে, আসসালামু আলাইকুম চাচা, আমাকে একটি আনারস দিন তো। কিন্তু করিম চাচা এতটাই অন্যমনস্ক থাকে যে সে মারিয়ামের কথা শুনতেই পায় না। মারিয়াম আবার তাকে জিজ্ঞাসা করে। কি হয়েছে চাচা আপনার, আমাকে বলুন। তখন করিম চাচা মারিয়ামকে সব ঘটনা খুলে বলে। চাচা, আপনার দোকানে শেষে কে এসেছিল? তোমার বান্ধবী মহসিনাত এসেছিল, কিন্তু আমার মনে হয় না ও এমনটা করতে পারে। ঠিক আছে চাচা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে সে সেখান থেকে মুহসিনাতদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এরপর মারিয়াম মুহসিনাতদের বাসায় গিয়ে দেখতে পায় মুহসিনাতকে আজকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। এরপর মারিয়াম মুহসিনাতের কাছে গিয়ে বলে, কি হয়েছে মুহসিনাত, আজকে তোমাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে, আমাকেও বলো। আমি আজকে অনেক খুশি, আজকে আমি তোমার মতো খেলনা কিনবো। তুমি কি আমাকে বলতে পারো তোমার বাসায় যে খেলনাগুলো আছে
সেই খেলনাগুলো কোন দোকানে পাওয়া যায়? কিন্তু সেই খেলনাগুলোর তো অনেক দাম। তুমি এত টাকা কোথায় পেলে মুহসিনা? না মানে আসলে থাক মুহসিনাত, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। আমি সব জানি। করিম চাচা তোমাকে ভুল করে 1000 টাকার একটি নোট দিয়ে দিয়েছে, তাই না? তুমি কিভাবে জানলে মারিয়াম? আর বিশ্বাস করো, আমি ইচ্ছে করে নেইনি। করিম চাচা ভুল করে আমাকে দিয়ে দিয়েছে। তুমি কি জানো মুহসিনাত, অসৎ এবং মিথ্যাবাদী ব্যক্তিকে কেউ পছন্দ করে না, আর সত্যবাদী ব্যক্তিকে সবাই পছন্দ করে এবং ভালোবাসে। আর সততার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাত। তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না মুহসিনাত? হ্যাঁ মারিয়াম, তখন আমার মধ্যে লোভ কাজ করেছিল। আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এই তো আমার প্রিয় বান্ধবী, চলো এখন আমরা গিয়ে চাচার টাকা ফিরিয়ে দিয়ে আসি। ঠিক বলেছ মারিয়াম, চলো আমরা গিয়ে চাচার টাকা ফিরিয়ে দিয়ে আসি। এরপর তারা করিম চাচার দোকানে গেল। দোকানে গিয়ে মুহসিনাত বলল, চাচা, আপনি তো আমাকে ভুল করে 1000 টাকার একটি নোট দিয়ে দিয়েছিলেন। এই নিন আপনার 1000 টাকা। টাকাটা ফেরত পেয়ে করিম চাচা অনেক খুশি হয়ে গেল এবং বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ মুহসিনাত। তুমি আজকে টাকাটা ফেরত না দিলে আজকে আমাকে এবং আমার পরিবারকে না খেয়ে থাকতে হতো। আর মা মারিয়াম, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এরপর তারা করিম চাচাকে সালাম দিয়ে যার যার বাসার দিকে চলে গেল। আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে।